কে বলছে? কি বলছে? কানের পরে। আচ্ছা কানেরটা কিসের বলো তো? হ্যাঁ সোনা, হ্যাঁ সোনা, তাই না? বাহ খুব সুন্দর। আচ্ছা বলো তো এই সোনা দিয়ে আর কি কি তৈরি হয়? হ্যাঁ সোনা দিয়ে চুড়ি তৈরি হয়, হার তৈরি হয়। বাহ খুব সুন্দর। এই সোনা কি? সোনা হচ্ছে একটা ধাতু। আচ্ছা এই সোনা ছাড়াও কয়েকটা ধাতুর নাম বলো তো। হ্যাঁ লোহা, তামা। বাহ খুব সুন্দর। আজকে আমরা এরকম একটা খুব সুন্দর মজার গল্প বলবো, যেটার নাম হচ্ছে সত্যি সোনা। এই সোনাটা আসলে কিন্তু ধাতু নয়, যে সোনাটার কথা বল। হ্যাঁ হ্যাঁ, এই সোনাটা কিন্তু আসলে ধাতু নয়। এই সোনাটা কি তোমাদেরকে কিন্তু শেষে তোমাদেরকে কিন্তু বলতে হবে। ঠিক আছে, তোমরা কিন্তু মন দিয়ে শোনো। একটা গ্রামে একটা চাষি ছিল। সেই চাষিটা ছিল খুব বৃদ্ধ। সে ছিল খুব পরিশ্রমী। সে তার একটা ছেলে ছিল। তার ছেলে ছিল খুব অলস। আচ্ছা অলস মানে কি বলতো? যারা কাজ করতে চায় না, তাই না? আচ্ছা এই হ্যাঁ যারা হচ্ছে চাষ করে, হ্যাঁ যারা হ্যাঁ ফার্মার, চাষিকে ইংরেজিতে কি বলে? ফার্মার। যারা চাষ করে তাদেরকে চাষি বলা হয়। এই চাষির বৃদ্ধ চাষির ছেলে ছিল খুব অলস, আর তার ছিল খুব অর্থের লোভ। তার ধারণা বাবা তার বাবা বলে গিয়েছিল যে মাঠেতে, তার বাবা খুব অসুস্থ, তাই মরার সময় তার বাবা বলে গিয়েছিল মাঠেতে সোনা থেকে কুড়ে নিবি, ঠিক আছে? এই বলে তার বাবা মারা গিয়েছিল। তার তো সেই ছেলে ছিল খুব অর্থের লোক। তাই সে কি করতে চললো? তাই সে চললো হ্যাঁ স্যার মাঠে। বলবো। সে না না, চললো মৌসুমী বলার মাটি। পর। ও শুনতে পাচ্ছ না? হ্যাঁ মৌসুমী তাই বলছে। সে চললো মাটি খুঁড়তে। মাটি খুঁড়ে মাটি খোঁড়া হয়ে গেল, কিন্তু সে কোনো সোনা পেল না। কিন্তু চাষির যে বউ ছিল, চাষির বউ ছিল খুব, তাই বলল যে মাটি যখন খোঁড়া হয়ে গেছে, তাহলে বাজার থেকে খুব দামি ধান ধানের বীজ এনে ওই জমিতে বপন করে দেওয়া হয়। সেই সময় ছিল বর্ষাকাল। সেই বর্ষাকালে কি হলো? বর্ষাকালে বৃষ্টির জল পড়ে খুব সুন্দর ধান হলো। আর ধান গাছগুলোকে দেখে মনে হচ্ছে যে মাঠে যেন কেউ সোনা ছড়িয়ে দিয়েছে। দিয়ে সেই ধান চাষ করে সেই যে বৃদ্ধ চাষির ছেলে, সে খুব অনেক অর্থ পেল। বিক্রি করলে অর্থ পেল। তখন সে ভাবলো, হ্যাঁ বাবা তো ঠিকই বলেছিলেন যে মাটিতেই সোনা পাওয়া যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে বলো তো এই সোনাটা আসলে কি? হ্যাঁ সোনাটা আসলে চাষির জমানো ধান। ধান কি হয়েছে? ধান চাষ করে অনেক টাকা পেয়েছে। তখন সে বলল সেটা হচ্ছে সোনা। হ্যাঁ সত্যি সোনা। আর আসলে বলো তো এই যে বৃদ্ধ চাষিরা কি হয়েছিল? অসুস্থ হয়েছিল। আর যে বৃদ্ধ চাষির ছেলে কেমন ছিল? কে বলতে পারবে? ছেলেটা ছিল হ্যাঁ অলস ছিল। আর বৃদ্ধ চাষির আর যে চাষির বৌমা ছিল, চাষির বৌমাটা কেমন ছিল? হ্যাঁ সে ছিল খুব বুদ্ধিমতী। আচ্ছা বলো তো তারা কিসের চাষ করেছিল? কে বলতে পারবে? আচ্ছা রান্না তুমি বলতে পারবে কিসের চাষ করেছিল? হ্যাঁ ধানের চাষ করেছিল। বাহ খুব সুন্দর। আচ্ছা এই যে লোভী বললাম, লোভীর বিপরীত কি হবে বলো তো? লোভীর বিপরীত হচ্ছে নির্লোভ। বাহ খুব সুন্দর। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? যে আমাদের বুদ্ধি থাকলেই কি হয়? বুদ্ধি থাকলেই আমাদের উপায় হয়। বুঝতে পেরেছো? তাহলে এ পর্যন্তই। অন্যদিন এর পরের দিনে আমরা এই টপিকটা থেকে প্রশ্ন জিজ্ঞাসা করবো। ঠিক আছে স্যার? এটা